দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। যাহারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে ও তাহাদিগকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে ও তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতেও যাহারা বিশ্বাস করে ও পরকালে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক ও নির্দেশিত পথে রহিয়াছে, এবং তাহারাই সফল কাম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। প্রতি বছরের মতো এবারও প্রবাসী মুসলিম পালন করছেন মাহে রমজান। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ধর্মীয় চেতনায় মুসলিম ভাই বোনেরা পালন করছেন এবারের রমজান। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি লস অ্যাঞ্জেলেসের ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। পবিত্র রমজান মাসে আমেরিকার সর্বস্তরের সকল বর্ণের মুসলিম ভাই বোনেরা স্থানীয় ইসলামিক সেন্টারগুলোতে আসেন দিনের শেষে সকলে মিলে একসাথে পরিবার পরিজন সহ ইফতার করতে। তারা বাসা থেকে ইফতার বানিয়ে একত্রে ইফতার করার জন্য সেন্টারে চলে আসেন। প্রবাসী ইফতারের আয়োজনটাই একটু ভিন্নতর। সেন্টার থেকে পরিবেশিত হয় ইফতারের সম্মিলিত আয়োজন। ইফতার অনুষ্ঠান শেষে শুরু হয় মাগরিবের নামাজ, এবং নামাজ শেষে পরিবেশিত হয় ডিনার। ডিনার থেকে শুরু হয় সামাজিকতা, তারপর আবার এশার ডাকে আহ্বান জানিয়ে মুসল্লি পুরুষ ও নারী উভয়ই হাজির হয় তারাবির নামাজ আদায় করতে। তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়েছে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়েছে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু। প্রতিদিন এখানে মেনু চেঞ্জ হচ্ছে। আজকে মেনু ছিল শিশ কাবাব, স্টিম রাইস, টমেটো and vegetable. Sometimes we also get Indian food, biryani, chicken kebab or chicken, বাসা থেকে এখানে এসে ইফতারি করতে খুব ভালো লাগে। এই জন্য প্রত্যেক ফ্রেন্ডরাও এখানে চলে আসে, অন্যান্য দেশের লোকজনরাও আসছে, তাদের নিজস্ব কালচারের ফুড নিয়ে আসতেছে। আমরা আমাদের নিজস্ব কালচারের ফুড এখানে আনতেছি, সবাই শেয়ার করে ওগুলো খাচ্ছি। And it's wonderful feeling in the month of Ramadan. হ্যাঁ,
সেম জিনিসটা যদি আমাদের বাংলাদেশে এরকম করা হয়, ফ্যামিলি নিয়ে কোনো কমিউনিটি সেন্টার কিংবা প্রত্যেকটা মসজিদে একটা ছোটখাটো কমিউনিটি সেন্টার যদি থাকে, সেখানে প্রত্যেকে ফুড নিয়ে আসলো এবং সবাই প্রত্যেকের ফুড শেয়ার করে খেলো রমাজান মাসে, তা আমার মনে হয় দ্যাট উইল বি গুড থিং। মসজিদটা এরকম ধরনের যদি খাওয়া আমরা অ্যারেঞ্জ করি, তাহলে এটা আমাদের সোশ্যাল একটা গ্যাদারিংস হলো। তো ইউজুয়ালি আমাদের বাঙালি যে সমস্ত মসজিদগুলো আছে ওইখানে তো এই সমস্ত গ্যাদারিং হয় না। অ্যাকচুয়ালি এইখানেই হচ্ছে ইসলামিক সেন্টারে, মানে প্রত্যেকটা দেশের লোক এখানে আসছে, তাদের খাবার নিয়ে আসছে, সবাই আমরা প্রত্যেকের ফুড শেয়ার করে খাচ্ছি। বাসায় তো একা একা খাওয়া হয় অথবা পরিবারের দু একজন থাকে, এখানে বিশাল জনসমুদ্র, জনগোষ্ঠীর মাঝে খাওয়ার মধ্যে একটা আনন্দ, ইসলামিক পরিবেশ, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মুসলমান ভাই বোন আছে এখানে, এই আনন্দটুকু আর কি এখানে বেশি। তারপরে পাশাপাশি আবার নামাজটা পড়া যায় জামাতে, এটাই বড় আনন্দ আর কি। আর মসজিদে ইফতারির মধ্যে এরকম পরিবেশে সবার সাথে দেখা হয়, এটা একটা রমজানের আনন্দ উপভোগ করা যায়। মুসলিম ইউনিটি সম্পর্কে কোরআনে তো বহুভাবে বিভিন্নভাবে বলা হয়েছে, আমরা একা নই, এই ইউনিটিটা একটা অনুষ্ঠানেই আমাদেরকে দান করে আর কি। আমি ইফতার করতে আসছি মামার সাথে, বাবার সাথে, আমার ব্রাদার সাথে। আজকে ভাত, ফিশ এন্ড এখন খাচ্ছি নুডলস। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. We are here at Islamic Center of Southern California, and this Southern Californian Islamic Center representing all the nation's Muslims around here. Could you tell us about what Islamic Center does? Islamic Center does serve all the nation, everybody from different nation, from different country, not in different between Bengali or Indian or Egyptian or Lebanese or black or white. We are here to serve all Muslim brother and sister. And the month of Ramadan, we gathering, having free iftar. We see the needy people, what they really need, and we helping them. Yes, it's a huge budget thing, because some people, they donated the money to feed the poor people or to feed the Muslim people. Yeah, part of the people and part of the Islamic Center, and we serve that. Allah provide for everybody, even Muslim or non-Muslim, they welcome to eat, because the month of Ramadan, month of blessing and forgiveness. Open for everywhere. Open everywhere around the world. عليه قالوا يا أيها العزيز مسنا এই ইসলামিক সেন্টার লস অ্যাঞ্জেলেস, এটা সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, এই প্রথম মসজিদ। আর এখানে আমরা দীর্ঘ 20 বছর থেকে আমরা প্রত্যেক রোজার সময় আসি। যেহেতু আমাদের দেশে থাকা অবস্থায় আমরা ঘরে বসে ইফতারি করেছি, মসজিদে মাঝে মাঝে, সবসময় ঘরেই আর কি। তো এইখানে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে আমাদের এত সুন্দর একটা পরিবেশ, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মুসলমানদের সাথে আমরা যেটা দেশে থাকলে যোগাযোগ আমাদের করা সম্ভব ছিল না, সেখানে আমরা এখানে এসে যখন ইফতারি করতে বসি অথবা মসজিদে আসি, তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের এখানে পাই, এবং তাদের কালচার, তাদের কৃষ্টি কিভাবে, এটা আমরা আগে আমাদের অনেক কিছু ধারণা ছিল না, জানি যে খালি মুসলমান, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে অলমোস্ট আমাদের সবারই কালচার এক ধরনের একই, কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, কিন্তু খাওয়া বলেন আপনার তাদের যে কালচার কৃষ্টি অলমোস্ট আমাদের মতোই আর কি। তাছাড়া এখানে সবচেয়ে ভালো লাগে যে আমরা একসাথে এখানে বসে ইফতার করি, এটা সোয়াবের ব্যাপার। আর জামাতটা পাই, যেখানে আমরা প্রত্যেকদিন মাগরিবের নামাজ, এশার নামাজ এখানে পড়ছি, তারাবির নামাজ, প্রচুর দেশের মুসলমানরা একসাথে নামাজ পড়ছি আমরা, সেটা একটা সত্যি অত্যন্ত সুন্দর এবং একটা সোয়াবের ব্যাপার, যেহেতু একটা বড় জামাতে আমরা নামাজ পড়ে থাকি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জল সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জল সেই তো দুজাহানের ধ্বনি। নবী মোর পরশমণি,
সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো মৌলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। Actually, I don't wear hijab. I just wear it in the mosque as just respect. But I think that it has to come from within. If you're insecure about wearing hijab and you wear it, it doesn't show your actual purity. Some people think that wearing hijab makes you a better Muslim, but I don't think that. I think that you can still be a good Muslim if you're not wearing it, but I do think it's required for people that have reached maturity. আদমের কলবেতে তারি নূরের রতনী, ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, সুতরাং জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করায়ও না। দর্শকবৃন্দ, এবার চলুন আমরা ক্যান্সাস থেকে ঘুরে আসি। সেখান থেকে আমাদের প্রতিনিধি রেহান রেজার পাঠানো প্রতিবেদন। রমজানুল মুবারক। আমি রেহান রেজা আপনাদের স্বাগত জানাচ্ছি আমেরিকার অঙ্গরাজ্য ক্যান্সাস শহর থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামিক সেন্টার অফ টোপিকা, ক্যান্সাসের ক্যাপিটাল টোপিকা। এই ক্যান্সাস শহরে বাংলাদেশিদের সংখ্যা আছে প্রায় 1000-এর উপরে। আমেরিকাতে প্রায় 7 মিলিয়ন মুসলমান এদেশে বসবাস করছে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, মিশিগান, হিউস্টন, ডালাস, বড় বড় শহরে মুসলমানদের সংখ্যা এবং মুসলমানদের বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখা যায়। আমরা ক্যান্সাসে বাংলাদেশিদের সাথে কথা বলবো এবং তারা প্রবাসে কিভাবে এই ইফতার পার্টি এবং রমজান পালন করছে আমরা তার কিছু অংশ আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রবাসী বাংলাদেশিরা এই ক্যান্সাসের বিভিন্ন শহর থেকে দূর দূরান্ত থেকে এসেছে, আজকে এই ইফতারের সমবেত হয়েছে। তারা কেউ হয়তো 200 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার, অনেক দূরে দূরে থাকে। এখানে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, আমরা তাদের কাছ থেকে জানতে পারবো যে তারা বাংলাদেশের এই রমজানের সময় তাদের প্রিয়জনদেরকে কতটুকু তারা মিস করছে। বাংলাদেশিদের সমাগম, সবাই ইফতারের টেবিলে বসে আছে ইফতারের অপেক্ষায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ভীরুতা কিন্তু একটা মানসিক একটা অবস্থা, মনের একটা অ্যাটিটিউডের ব্যাপার। রাইচিয়াসনেস ইজ অ্যান অ্যাটিটিউড অফ দ্য মাইন্ড, বাট ইট হ্যাজ টু বি ফলোড উইথ অ্যাকশন। উইদাউট অ্যাকশন দিস হ্যাজ নো প্লেস। এবং এখানে আমি আপনাদেরকে আয়া সূরা বাকারার 177 নম্বর 177 আয়ার ইংরেজি ভার্সনটা পড়ছি, যে আমরা যদি পশ্চিম দিকে মুখ দিয়ে নামাজ পড়ি, পূর্ব দিকে মুখ দিয়ে নামাজ পড়ি, তার মানে কি আমরা আল্লাহ ভীরু হয়ে গেলাম, আমরা কি মুত্তাকি হয়ে গেলাম? এটা আল্লাহ প্রশ্ন করছেন এবং উত্তর দিচ্ছেন আমাদেরকে। It is not righteousness that you turn faces towards east or west, but it is righteousness to believe in God and the last day and the angels and the books and the messengers, to give out of the things you hold dear
to your kin, the orphans, the needy, the wayfarer, the one who asks, and to free the slave. So আমরা যদি মুত্তাকি হতে চাই, obviously প্রথমে আমাদেরকে মুসলমান হতে হবে, এবং মুসলমানের 5টা জিনিস আছে। সেটা হচ্ছে আপনারা জানেন 5 pillars of Islam, এটা পারফর্ম করতে হবে। শাহাদা বলার পরে বাকি 4টা পারফর্ম করতে হবে, তখন আমরা মুসলমান হই। মুসলমান হওয়ার পরে আমাদেরকে মুমিন হতে হবে। এই যে আমরা আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এগুলো পড়ি, এই বিশ্বাসটাকে আমাদেরকে শক্ত করতে হবে। তারপর হয় আমরা কাজ করব। কারণ এটা যদি আমরা শুধু এটা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অ্যাকচুয়ালি কাজে এটা দেখানো না যায়, দ্যাট মিন্স ইট ইজ আ সিম্পল রিচুয়াল, ইট হ্যাজ নো এনার্জি ইন ইট, it has no substance in it, and it will not carry the day. So we need to be physically active, to be physically involved, to make this prayer meaningful, because prayer, all kinds of worship that we do to fix ourselves, our attitude, our behavior, so we are compassionate, we are considerate, we are kind, we are merciful. What are these words? These are characteristics. Whose characteristics are these? These are the characteristics of Allah subhanahu wa ta'ala. Allah and human beings are supposed to copy Allah. That's how we become muttaqi. Allah unar ruh amader moddhe bhore diyechen amader jokhon পয়দা করেছিলেন. So we have the opportunity to link our earthly selves with the self that is God's entity, because He has made it possible by giving to us some of His self. এবং এটার কন্ডুইটটা কি? What is the line of connection? The line of connection is Muhammad sallallahu alayhi wasallam, because he is said to be uswatan hasana, the best example. And how does he become the best example? Because we know about his life, how he has been al-amin, how he has been as-sadiq, how he has been all kinds of things. He has been a brave person. If we shutter ourselves and put ourselves in corners and be afraid that this will happen to us, that will happen to us, we'll go nowhere. You think about the women from Iran, they have climbed Mount Everest. These are Muslim women who have climbed the Mount Everest. 2 of them, if you did not know, this has happened in the last 4 months. This is what Muslim women should be. You know the story of the woman who saved Rasulullah sallallahu alaihi wasallam at the Battle of Uhud. So all these characteristics go through human beings. Allah has made it possible. He has taught us and made it possible for us to do these things. We might say, make an excuse and say, na erokom para jabe, erokom sahas para jabe, eta barabari, eto dan kharaj korte parbo na. But look at human beings on earth who have passed on before us, who are still alive today, how they give of themselves. It is possible, and it is a requirement. This makes us muttaqi, and God loves those who are muttaqi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna akramakum indallahi atqakum. Surely the most honored of you in the sight of God is the most righteous of you. এটা সূরাতুল হুজুরাতে আছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, you cannot be a muttaqi without being a just person. So you can say, oh, I'm doing all of these things, but you are unfair. You do not look kindly at your wife or your husband or your children or your neighbor or your colleagues. Then, in terms of fair play, when you hire somebody you like. You have districtism in you. You have racism in you. This will not fly with Allah subhanahu wa ta'ala. So even if we do all the things that Allah wants us to do, even if we are Muslims, if we are mu'min, and we're doing everything we are required to do, if we are not just, then we will not have crossed over and become righteous. We need to do that. Rasulullah sallallahu alaihi wasallam has told us, at-taharu shatrul iman. Purity is half of faith.